মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। সকাল সকাল নতুন জামা কাপড় পরে রেডি। তোমরা ভাবছো আমি কোথায় যাব? আজকের দিনটা আমি খুবই ব্যস্ত। আজকে 8টার দিকে ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। এরপর কিছু রান্না করেছিলাম সকালে, হাজবেন্ড তো খেয়ে বেরিয়ে গেছে, আমিও এখন যাব। আমিও সকালে একটু খেয়ে নিয়েছি, একটু ছাদে এসেছি রোদে, কারণ খুবই ঠান্ডা লাগছিল ঘরে। ছাদের থেকে নিচে গিয়ে তারপর আমি বেরিয়ে যাব। এখন কিন্তু 11টার মতো বাজে, একটু তাড়াতাড়ি যেতে হবে। যেহেতু সকাল সকাল অল্প ঠান্ডা ঠান্ডাও লাগছিল, তার জন্য সোয়েটারটা পরে নিয়েছি। আজ 3টে ইনভিটেশন আছে, একটা অন্নপ্রাশন আর 2টো বিয়ে। অন্নপ্রাশন আছে আমার পাশের বাড়ির দাদার ছেলে, তো আমি এখন বাড়ি যাচ্ছি, তাই রেডি হয়ে গিয়েছি। তারপরে এখান থেকে এসে প্রথমে যাব বান্ধবীর বিয়েতে, তারপরে বান্ধবীর বিয়ে থেকে কিছুক্ষণ থেকে তারপরে যাব মামার মেয়ের বিয়েতে। যেহেতু মামার মেয়ের বিয়েতে তাই যেতেই হবেই। আমি তো রেডি হয়ে গেছি, আমি এখন ফার্স্টে বাড়িতে যাচ্ছি, কারণ আমার বাড়ির পাশেই দাদার বাড়ি, তো তাই এখন সকালটা ওখানে থাকবো দাদার বাড়িতে। বাড়ি থেকে তো বেরিয়ে গেছি, এখন টোটো খুঁজতে হবে, টোটোর জন্য একটু দাঁড়িয়ে থাকতে হবে। একটু হেঁটে যাচ্ছি, এখনো তো টোটো পাইনি। বেশিক্ষণ আমাকে দাঁড়াতেই হয়নি, মোড়ের মাথায় পৌঁছতে পৌঁছতেই আমাদের পাড়ার একটা দাদাকে পেয়ে গেছি। সেই দাদার টোটো করেই কিন্তু বাড়ি চলে আসলাম। গুডলি কোথায়? বাড়িতে এসে দেখি গুডলি প্রিয়া কেউ নেই, সব চলে গেছে দাদার বাড়িতে, তাই আমি এখন যাচ্ছি। বাড়িতে শুধু একা মা দোকানদারি করছে, আর কেউ নেই বাড়িতে, তাই ভাবলাম যাই আমি একটু ঘুরে আসি। ওই যে দেখছো দূরে প্যান্ডেল করা বাড়িটা, ওটাই কিন্তু দাদার বাড়ি। আমাদের বাড়ির থেকে 3টে বাড়ি পড়ে। বাহ, কি সুন্দর করে আলপনা দিয়েছে। এখানে না মিঠি সোনার হলুদ হবে, তার জন্য এখানে আলপনা দিয়েছে। ঘরে গিয়ে দেখছি কেউ ঘরে নেই, সবাই নাকি রান্নার ওখানে সবজি কাটছে, তাই আমি ওদেরকে দেখতে চলে আসলাম। এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। এই যে এখানে দিদি আর বৌদি, এরা সবাই মিলে সবজি কাটছে, আর এদিকে গুডলি, মিমি, ওরা হচ্ছে মটর দুপুরে হবে তেল চচ্চড়ি, তার জন্য এদিকে তেলগুলো আনা আছে, তেলগুলো দিদি ধোবে। আর এই যে মাছের মাথা দিয়ে কফির ঘন্ট হবে, তার জন্য মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু রাতের জন্য রান্না শুরু হবে। আর আমার যেহেতু কোনো কাজ ছিল না, তাই আমি মিঠি সোনাকে কোলে নিয়েছিলাম, কিন্তু মিঠি সোনার মনে হয় খুব ঘুম পেয়েছিল, তাই আমার কোলে এসে ঘুমিয়ে গেছে, তাই আমি বাড়ি চলে এসেছি ওকে শুয়ে দিতে। এই যে মিঠি সোনা ঘুম থেকে উঠে গেছে। মিঠি সোনার আজকে অন্নপ্রাশন, আর মিঠি সোনা আছে এসে আমাদের বাড়িতে ঘুমাচ্ছে। সোনা এখন রেডি হবে, একটু পরে জল আনতে যাবো, আমরাও রেডি হব। মিঠি সোনা আজ ভাত খাবে। এই যে এই শাড়িটা পরবো আমি, রেডি হয়ে কিন্তু তোমাদের লুকটা দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। দেখো তো কেমন লাগছে আমাকে, হালকাই সেজেছি দিনের বেলা যেহেতু। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, জল ভরতে যাব, শাড়ি পরেছি। এখন সবাই রেডি হয়ে গেছে, বাজনাও চলে এসেছে। গুডলি তো আগেই চলে গেছে, আমি, মা আর পিয়া এখন যাচ্ছি। আমি খুব একটা ভালো শাড়ি পরতে পারি না, পিয়াই পরিয়ে দিয়েছে সুন্দর করে। বাজনালে এসেছে, বাজনা বাজাচ্ছে, তো যাচ্ছি এখন।
পাচ্ছ না যে আকাশি কালারের শাড়ি পরে একজন নাচছে, কে বলো তো সেটা? সেটা হলো আমার মা। আমার মা কিন্তু খুব ভালো নাচে, একদম প্রথম থেকে নাচতে নাচতে এসেছে। আমরা কিন্তু রাজবাড়িতে যাচ্ছি, প্রায় কিন্তু রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে রাজবাড়ি কিন্তু বেশ অনেকটাই দূর, তবুও কিন্তু জল আনতে এখানেই আমরা আসি, বেশ ভালো লাগে রাজবাড়িতে। এই যে সামনে যে পুকুরটা আছে, এখান থেকে কিন্তু জল নেব। পিছনে দাঁড়াই
ওটা ভাল মিঠিকে স্নান করানো হয়ে গেছে, ওকে ঘরে নিয়ে গেল সাজাতে, আর আমরা এখন একটু খেয়ে নিচ্ছি কারণ এরপর আবার মন্দিরে যাব। আমি আর গুডলি খেতে বসেছি। দুপুরের খাওয়াতে ছিল ভাত, মাছের তেলে চচ্চড়ি, মাছের মাথা দিয়ে কফির ঘন্ট, মাছ ভাজা, ডাল। বেশ ভালোই খেয়েছি দুপুরবেলায়। এখন কিন্তু আমরা আবার যে মিঠি রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। নতুন বউ টিকলি পড়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মিঠিকে নিয়ে আমরা যাচ্ছি মন্দিরে। মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ কাছেই, তার জন্য কিন্তু আমরা সবাই হেঁটেই যাচ্ছি। 5 মিনিট লাগে যেতে মন্দিরে। এই যে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। মন্দিরটা কত সুন্দর না দেখতে। মন্দিরটা কিন্তু একদম নতুন বানিয়েছে, এখনো 1 বছরও হয়নি। এই মন্দিরটা আমার বাড়ি থেকে একদমই কাছে, কালী মন্দির। 5 মিনিট লাগে আমার বাড়ি থেকে। সামনেরটা হলো মহাদেবের মন্দির আর পাশেরটা হলো মা কালীর মন্দির। মিঠিও দাদা ভাইয়ের কোলে বসে আছে। মিঠিও দাদা ভাইয়ের কোলে বসে বসে প্রসাদ খাচ্ছে। পূজা দেওয়া হয়েছিল সন্দেশ দিয়ে, তো সেটা এখন মিঠিকে খাইয়ে দিচ্ছে।